তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যারা তোকে মেরেছে ইকবাল, এই পৃথিবীতে তাদের আর শ্বাস নিতে দেব না। তোর ভালোবাসার নাম দিয়েই এই পৃথিবীতে আমার নতুন পরিচয় শুরু হবে। আজ থেকে আমার নাম হবে গুরু। গুরু ম্যাডাম, গুরু আসছে। ঠিক আছে, তুমি যাও। বসুন। আমি এখানে বসতে আসিনি। আপনি আমার লোকদের গ্রেপ্তার করেছেন, তারা কোনো অপরাধী নয়। আসল অপরাধী ওই কেদারনাথ। ড্রাগস, কালোবাজারি, নারী পাচার এমন কোনো ক্রাইম নেই যে সে করে না। আপনারা তাকে ছুঁতে পারেন না কারণ ওর বন্ধুত্ব আছে কিছু নেতা বা মন্ত্রীদের সাথে, তাই না? স্পর্শ করলেই চাকরি চলে যাবে। আমার ছেলেরা কেদারনাথের অন্যায়ের প্রতিবাদ করছে। এই নিন যাবেন, ছেড়ে দিন। একটা কথা বলবো ম্যাডাম, রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন। আমার নাম গুরু, সবাই আমায় গুরু বলে ডাকে। ওই কেদারনাথের আর কোনো অপরাধ আমি সহ্য করব না। আমার এক কথা 100 কথার সমান। ওদের ছেড়ে দাও। তুই কাটলো, তোর নাম কি বল? আমি জোসেফ, আমি ব্যবসা করি। সকালে তুই কোথায় গেছিলি? তাই সত্যি কথা বল। তোর হাতে একটা নীল রঙের ব্যাগ ছিল, কি ছিল ওটার মধ্যে? আমি জানি না। এই, জানিস কার সামনে কথা বলছিস তুই? গুরু, গুরুর সামনে কথা বলছিস। এখনো বলছি, সত্যি কথা বল, নইলে নইলে তোর লাশ এখান থেকে গায়েব হয়ে যাবে। আমার গায়ে হাত দিলে ওই কেদারনাথ তোদের ছাড়বে না। আমার সামনে কেদারের নাম নিবি না। এখন বল ওই নীল ব্যাগে কি আছে আর ওটা কোথায় রেখেছিস? আমাকে মারবেন না। ওই নীল ব্যাগে একটা টাইম বোম রাখা আছে। গণেশ মন্দিরের পেছনে ঠিক 10টায় ওটা ফাটবে। গুরু, আর মাত্র 10 মিনিট সময় আছে।